এদিকে যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্কে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকিব। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। যেখানে বৈঠকটি হয়েছে সেটি নিউ ইয়র্কের ম্যানহাটানের লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেল। এই হোটেলে বাংলাদেশ কনফারেন্স রুম স্থাপন করা হয়েছিল। সেই কনফারেন্স রুমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বৈঠক করেছেন। আধ ঘন্টার মতো এই বৈঠকটিতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেখানে জো বাইডেন অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট যে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা বলেছিলেন, সেই কথাটি আবার আজকে পররাষ্ট্রমন্ত্রী তিনি পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে এবং সব ধরনের সহযোগিতা করবে। তো সামগ্রিক বিষয় নিয়ে জো বাইডেনের সঙ্গে বৈঠকটি ছিল মোটামুটি সংক্ষেপে, কিন্তু আজকে একটু দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে এইখানে দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কাউন্টার টেররিজম নিয়ে কথা বলা হয়েছে, বাণিজ্য সুবিধা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তো সামগ্রিকভাবে এই বৈঠকটি প্রাথমিক যে আমরা তথ্য পেয়েছি তাতে করে এটি বলা যায় যে জো বাইডেনের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটিও ফলপ্রসূ হয়েছে। তবে এই বিষয়ে এই বৈঠকের আরও বিস্তারিত তথ্য জানার জন্য আর কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে, কারণ প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম তিনি আমাদেরকে কিছুক্ষণ পর ব্রিফ করবেন। তাতে করে আমরা জানতে পারবো যে আরও সবিস্তারে যে এই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার কী বৈঠক হয়েছে। আজকে তৃতীয় দিনের মতো তার কর্মসূচি শুরু করেছেন সকাল থেকেই প্রধান উপদেষ্টা এবং যথারীতি তিনি ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এই যে তার 5 দিনের সফর, মূল সফরটা আসলে 4 দিনের, তো এই 4 দিন বা 5 দিনের সফরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কর্মসূচি কিন্তু আজকে আমরা তার যে কর্মসূচি দেখছি তাতে দেখছি যে 14টিরও বেশি ইভেন্টে তিনি জাতিসংঘের অভ্যন্তরে এবং জাতিসংঘের বাইরে সাইডলাইনে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু বৈঠক করবেন। তো এই ছিল আমার কাছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, লোটে নিউ ইয়র্ক প্যালেস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমরা যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জানছিলাম যে যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আর এ খবরের সবশেষ নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব।